যশোরের উভয়নগরে কালের সাক্ষী হয়ে ঐতিহাসিক স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি তৈরি করা একটি মসজিদ। কারুকার্য ও নির্মাণশৈলী বিবেচনায় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদটি। এর অবস্থান উপজেলার সুবুরারা ইউনিয়নের সুবুরারা গ্রামে ভৈরব নদীর তীরে। প্রায় 550 বছর আগে ইসলাম প্রচারক ও খুলনা বিভাগে বাগেরহাট জেলার তৎকালীন স্থানীয় শাসক হযরত খানজাহান আলী এ মসজিদ নির্মাণ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় 1500 শতকের শেষ দিকে হযরত খানজাহান আলী তার অনুসারী ও সৈন্যবাহিনী নিয়ে যশোরে 12 বাজার এলাকা হতে ভৈরব নদীর তীর ধরে পূর্ব দিকে এগিয়ে যান। পরবর্তী পথে তিনি অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেন, দিঘি খনন করেন এবং ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে। মসজিদ নির্মাণ কাজ শেষ হলে খানজাহান আলী বাগেরহাট চলে গেলেও ধর্ম প্রচারের জন্য রেখে যান একজন খাদেমকে। তিনি মারা গেলে মসজিদের পশ্চিম পাশে ভৈরব নদীর তীরে তাকে সমাহিত করা হয়, যা স্থানীয়দের কাছে জিনের কবর হিসেবে পরিচিত। খ্যাত ঐতিহাসিক সতেজচন্দ্র মিত্রের যশোর ও খুলনার ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডে খলিফাবাদ অধ্যায়ে খানজাহান আলীর কর্তৃক নির্মিত এই মসজিদের বিষয়ে উল্লেখ রয়েছে। লেখকের বর্ণনা অনুযায়ী হযরত খানজাহান আলী 12 বাজার হতে ভৈরব নদীর কূল ঘেরে উভয়নগরে সুবুরারা গ্রামে এসে পৌঁছান। খ্রিস্টীয় 1445 থেকে 1459 এর মধ্যে কোনো এক সময় তিনি এই মসজিদটি নির্মাণ করেন।